নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় ভগবান শ্রী হনুমান এবং মহাভারতের অশ্বত্থামা এখনও জীবিত। তারা কোথায় থাকেন? এরা জীবিত আছেন কি নেই, বা জীবিত থাকলে তারা কোথায় আছেন, এই প্রসঙ্গে আলোচনা করব। ভারতীয় সনাতন সিদ্ধান্ত অনুসারে 7 জন অমর, যাদেরকে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তাই আমরা মনে করি 7 জন অমর, 4 যুগের অমর, মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে 4টে যুগ, এই 4 যুগ তারা জীবিত থাকবে। তো যারা সত্যে এসেছেন তারা কলি পর্যন্ত থাকবেন, আবার যারা ক্রেতায় এসেছেন তারাও কলি পর্যন্ত থাকবেন, এবং যারা দাপরে এসেছেন তারাও কলি পর্যন্ত জীবিত থাকবেন। যেমন মহর্ষি বেদব্যাস, তিনি দাপরে এসেছেন, কলি পর্যন্ত জীবিত থাকবেন। তো কলিতে তো কেউ আসেনি এরকম, দাপর লাস্ট যুগে পর্যন্ত এসেছেন। তো যাই হোক, এনারা সত্যিই অমরত্ব পেয়েছিলেন। কিন্তু শাস্ত্র সিদ্ধান্তের বাইরেও অনেকে আছেন যারা এখনো জীবিত আছেন। যেমন আমরা যাকে গৃহী ভগবান বলি, যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তার সাধন জীবনের মধ্য দিয়ে জানা যায় তার গুরু মহারাজ স্বয়ং এখনো জীবিত, যার নাম বাবাজি নাগরাজ, এবং সংক্ষেপে আমরা বলি বাবাজি মহারাজ। জানা যায় তার বয়স 2000 বছর। তো এই জীবিত মানেই কিন্তু মানুষের মতো নয়, তাদের শরীরে জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, অর্থাৎ মৃত্যুঞ্জয়ী। ইচ্ছা করলে 4 যুগ থাকতে পারেন, ইচ্ছা করলে এখনই চলে যেতে পারেন। এদের ইচ্ছা অনুসারে, সুতরাং এনারাও 4 যুগ অমর। এরকম আমরা অনেক প্রমাণ পাই, কিন্তু এগুলো শাস্ত্রে উল্লেখ নেই। এগুলো বাহ্যিকভাবে আমরা জানতে পারি। আবার অনেক সাধকের থেকে জানা যায় যে 2 থেকে 3 দশক আগে স্বয়ং হনুমান হিমালয়ের জ্ঞানগঞ্জে অবস্থান করেন। 2 থেকে 3 দশক আগে জানা যায় এটা, যেখানে মৃত্যু পর্যন্ত প্রবেশ করতে পারে না। তো এটা আমরা সাধকের থেকে জানতে পারি 2 থেকে 3 দশক আগে, যেখানে মৃত্যু পর্যন্ত প্রবেশ করতে পারে না, জরা ব্যাধি কিচ্ছু নেই। ওখানে যে সমস্ত যোগী ঋষিগণরা থাকেন তারা হাজার হাজার বয়সী মানুষ, মহামানব, মহাঋষি, মহাপুরুষ। আমরা তাদেরকে দেখতে পাই না, কারণ ওনারা যদি দেখতে না দেন কাউকে, তাহলে কি করে দেখবো আমরা? তাহলে তো দেখা যায় না। কারণ মহাপুরুষের দর্শন করতে গেলে, তার সংসর্গে যেতে গেলে উপযুক্ত হতে হয় আগে নিজেকে।
এই কথা বলার কারণ কি, আমাদের রাম ঠাকুরকে নিশ্চয় আমরা সবাই জানি। তো রাম ঠাকুরের গুরুদেব রাম ঠাকুরকে নিয়ে গেছিলেন অশ্বত্থামার কাছে। তিনি তার শিষ্য রাম ঠাকুরকে মহর্ষি ব্যাসদেবের দর্শন করাবেন বলে, কিন্তু অশ্বত্থামা রাজি হননি। তিনি বলেছিলেন রাম ঠাকুরের সাধন শরীর এখনও ব্যাসদেবকে দর্শনের উপযুক্ত হয়নি। তিনি ব্যাসদেবের তেজে ভস্ম হয়ে যাবেন। তারপর রাম ঠাকুরের গুরু মহারাজ রাম ঠাকুরকে নিয়ে পালিয়ে গেছিলেন ওখান থেকে। পরবর্তীকালে রাম ঠাকুর ঈশ্বরের কৃপা লাভ করেছিলেন। এখানে আমি রাম ঠাকুরকে ছোট করছি না, এটাই বোঝাতে চেয়েছি যে এদের দর্শন করতে গেলে এতটাই উপযুক্ত হতে হবে। তবে তার কৃপা যদি থাকে তাহলে সাধারণ মানুষও তাকে দেখতে পাবেন। তো হনুমান, অশ্বত্থামা এখনও জীবিত আছেন। তারা এই 4 যুগ ধরে জীবিত থাকবেন। আমরা তাদের দেখতে পাই না, কারণ তাদের দেখার মতো আমরা নিজেকে তৈরি করতে পারিনি। এই 4 যুগের 7 জন অমর, তারা সবাই মহারিষি, মহাপুরুষ, ঈশ্বরের অবতার, এখনও জীবিত আছেন। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।